সুন্দর একটা ফেসবুক কভার ফটো একটি ফেসবুক প্রোফাইলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা সুন্দর একটা ফেসবুক কভার ফটো দেখে অনুমান করা যায় সেই প্রোফাইলের মালিকটি কেমন প্রকৃতির হতে পারে। আর তাই আজকের ভিডিওতে দেখবেন কিভাবে মাত্র 1 মিনিটে আপনি এই ধরনের চমৎকার ফেসবুক কভার ফটো তৈরি করতে পারেন বা ডিজাইন করতে পারেন। তাই ভিডিওটা আপনার জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। একটি লাইক দিবেন, ভিডিওতে একটি কমেন্ট করবেন, সুন্দর একটি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। সো লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো সর্বপ্রথমে এরকম কভার ফটো তৈরি করার জন্য আপনাকে কিছু টেমপ্লেট ডাউনলোড করার প্রয়োজন পড়বে। আর এই টেমপ্লেটগুলো আপনারা একটি অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন। তো প্লে স্টোর অ্যাপটা ওপেন করে আপনি এখানে সার্চ করবেন ভিআইপি প্রোফাইল মেকার, তাহলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, সুবিধা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে আপনারা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন, কভার ফটো পেয়ে যাবেন। যেমন প্রথমে দেখবেন এখানে যে এফবি কভার ফটো, এখানে একটা ক্যাটাগরি থাকবে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন স্টাইলিশ কভার ফটো, এফবি কভার ফটো, ভিভি কভার ফটো, ইসলামিক কভার ফটো। তো আপনি যদি যে কোনো একটা ক্লিক দেন তাহলে দেখবেন এখানে অনেক ধরনের স্টাইলিশ ভিভি কভার ফটো রয়েছে। এগুলো চাইলে ব্যবহার করতে পারেন। যদি এগুলো ভালো না লাগে তাহলে এখানে ইসলামিক কভার ফটোতে ক্লিক দিলে দেখতে পারবেন আরও অনেক ধরনের ইসলামিক কভার ফটো রয়েছে। চাইলে এগুলো এখান থেকে ডাউনলোড করে আপনি ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া আরও এখানে কভার ফটো রয়েছে, অনেক কভার ফটো রয়েছে। যদি ভালো লাগে তাহলে এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। তবে আমরা আজকে কভার ফটো তৈরি করা শিখবো। এখানে প্রথমে দেখবেন এফবি স্টাইলিশ কভার ফটো, এটার ক্লিক দিব আমরা। এবার আপনারা এখানে দেখতে পারবেন অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। তো এগুলো আমরা এখানে এডিট করে কিভাবে আমরা আমাদের ছবির ভিতরে নিয়ে আসতে পারি সেটাই আজকের ভিডিওতে দেখব। তো এখানে যে কভার ফটোগুলো রয়েছে আমরা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আরও কভার ফটো টেমপ্লেট অ্যাড করে দিব। তো প্রথমেই দেখবেন একটা টেমপ্লেট রয়েছে। তো আমরা প্রথমেই এইখানে আমরা আমাদের ছবি কিভাবে যুক্ত করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা এখানে ক্লিক করে দিয়ে এটাকে ডাউনলোড করে নেব। যে ডাউনলোড হয়ে গেল, প্রথমবার পারমিশন চাইবে, তারপর এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব এডিট করার জন্য। এই জন্য আমরা এখানে সার্চ দিব পিক্সেলল্যাব, এই যে বানানটা দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ অপশনে ক্লিক করে দিলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা রয়েছে, এটা প্রো ভার্সন। সো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে, অথবা যে কোনোটা রাখতে পারেন। তো এবার এখান থেকে উপরে দেখবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক দিবেন। দেন এখান থেকে ইমেজ সাইজ, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেল যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ওকে দিবেন, ব্যাস। এবার আপনারা প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করলেন ওই অ্যাপ থেকে, তো সেটার উপর ক্লিক দিবেন। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। দেন এটাকে একটু বড় করে দিবেন এখানে এইভাবে, ওকে। তো এবার আপনারা এখানে ক্লিক করে এটাকে লক করে দিবেন, তাহলে এটা নড়বে না। ওকে, এবার আমরা এর ভিতরে আমরা ছবি নিয়ে আসবো আমাদের, ঠিক আছে। এর জন্য আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করে চলে যাব ফ্রম গ্যালারিতে। দেন এখান থেকে আমরা ছবি সিলেক্ট করতে পারি, এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যেতে পারি। গ্যালারিতে আসার পর এবার আপনারা আপনার ছবি পছন্দের যে ছবিটা নিয়ে আসতে চান সেটাকে সিলেক্ট করুন। আমি এটা ছবি নেব। দেন এখান থেকে আপনারা অবশ্যই এটাকে এই যে এইভাবে ধরে দুই সাইডে ভিতরে একদম ছোটো করে নেবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। দেন এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন। এবার এই যে ছবিটা, এটাকে এখানে ধরে আপনি ছোটো বড়ো এখান থেকে এইভাবে ধরে ঘুরাতে পারবেন এবং এখান থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। এই সাইডে ঘুরাতে পারবেন এইভাবে, এখানে ছোটো বড়ো করে নেবেন। এইভাবে করে নিয়ে আপনি আপনার মতো করে এইভাবে বসিয়ে দেবেন এটাকে। দেন এই যে এখানে ক্লিক করে এই সাইডে ধরে এটাকে নিচে নিয়ে আসবেন এইভাবে, আবার এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ছবি এখানে চলে আসলো, দেখেন। দেন এটাকে আপনারা এইভাবে এই বরাবর আপনার মতো করে বসিয়ে নেবেন। এবার আপনি আবার প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবেন। দেন আপনি আর একটা ছবি আপনার নিয়ে আসবেন। এই ছবিটা নিতে চাইলে একইভাবে আমরা এইভাবে দুই সাইডে ক্রপ করে নেব। দেন টিক অপশনে ক্লিক দিয়ে দেবো। দেন এখানে এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে জাস্ট আমরা ছোটো বড় করে নেব। দেন একইভাবে এখানে আমরা ক্লিক করে এটাকে নিচে নামিয়ে দিব। তো অনুরূপভাবে বাকি পিকচারগুলো এইভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি নিয়ে আসতেছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছবিগুলো এইভাবে প্রত্যেকটা ছবি একই নিয়মে অ্যাড করে ফেললাম। আপনি চাইলে পিএনজি ছবি নিয়ে আসতে পারেন, তাহলে আরও ভালো হবে। অ্যান্ড আমরা এখানে একটা টেক্সট লিখতে পারি, আপনি চাইলে টেক্সট লিখতেও পারেন, চাইলে এই অবস্থায় সেভ করতে পারেন। আমরা একটা টেক্সট লিখে এখানে টেক্সট লিখব। তো এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব। এবার আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন বা যে কোনো কিছু একটা লিখতে পারেন। তো আমি একটা লিখলাম কিছু, লেখার পর ওকে অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে এটাকে যে কালার রয়েছে এখানে ক্লিক করে কালারটিকে আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি, সাদা করে দিতে পারি কিংবা অন্য কোনো কালার দিতে পারি, এবং ফন্টটিকে চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি।
এখানে যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করব। আমি একটা ফন্ট এখানে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক দিলাম। দেন এখান থেকে যে ফন্টের স্টাইল চলে আসলো। দেন এবার এটাকে সেভ করার জন্য আমরা উপরে এখানে শেয়ার বাটনে ক্লিক দিয়ে এর কোয়ালিটিটা আমরা করে দেবো আলট্রা। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই গেল একটা টেমপ্লেট। তো এই অ্যাপ্লিকেশনের ভিতরে আরও অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। তো যদি আপনি এখানে এই ধরনের কভার ফটো অ্যাড করতে চান, তাহলে এখানে যদি ছবি নিয়ে আসতে চান তাহলে কীভাবে নিয়ে আসবেন সেটাও দেখিয়ে দিই। ধরুন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনি আবার পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করে নেবেন এবং এখানে যেগুলো আছে সবগুলোকে এগুলো কেটে দেবেন। সো কেটে দেওয়ার পর এবার আপনি এখানে এই 3 লাইন অপশানে ক্লিক দিবেন। দেন এখান থেকে ইউজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই ছবিটা যেটা আপনি ডাউনলোড করবেন সেটাকে সিলেক্ট করবেন। দেন রাইট বাটনে ক্লিক দিয়ে দিবেন। এবার প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এবার আপনার ছবি আবারও একটি ছবি নিয়ে আসবেন। নিয়ে আসার আগে আপনারা ক্রপ করে দিবেন। যেমন এই ছবিটা যদি নিয়ে আসতে চাই, এই যে নিচে এখানে ক্রপ অপশন রয়েছে, অর্থাৎ রাউন্ড অপশন রয়েছে, এখানে ক্লিক দিয়ে ছবিটা একটু রাউন্ড করে নেবেন এইভাবে। দেন রাইট অপশনে ক্লিক দিয়ে দিবেন। দেন এবার এই ছবিটিকে একটু ছোট করে দিবেন, ছোট করে এইখানে বসিয়ে দিবেন। ব্যাস, তাহলে কিন্তু আপনার এই যে কভার ফটো খুব ইজিলি হয়ে যাবে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর একইভাবে আপনি আর একটা ছবি নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। তো আমি এটাকে যদি কপি করে আপনাদেরকে দেখাই, এটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমি আরেকটা ছবি আনলাম না। এবার এখানে আপনি আপনার নাম লিখতে পারেন, এখানে একটা নাম টেক্সট দিয়ে আপনার নাম লিখতে পারেন। দেন সবশেষে এটাকেও আপনি এইভাবে কোয়ালিটিটা হাই করে দিয়ে সেভ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনি ফেসবুক কভার ফটোতে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি বাকি কভার ফটোগুলো এইভাবে এডিট করতে পারবেন এবং আমরা পরবর্তীতে আরও এখানে টেমপ্লেট অ্যাড করবো এবং কীভাবে অ্যাড করতে হয় আরও এগুলো বিস্তারিত দেখাবো। অ্যাপসটি ভালো লাগলে অবশ্যই 5 স্টার রেটিং দেবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।